বাংলাদেশের মানুষ বেনামাজিরা যদি কুরবানি না দিত, ধাপের হাটত একটা 4 মুনে গরু আমরা হুজুররা 2000 টাকাতে পাইতাম। কি সুদে করে টাকা লাগে কোটিপতি হচ্ছে, তার কুরবানির বাজারত গেলে ওই তো কুরবানি 10 লাখ টাকা দিয়ে কিনবি, ওই জন্য আমাকে তা ভেড়া কেনা লাগে। উনি বুঝিচ্ছে না যে বেনামাজি আর সুদারুদি কুরবানি দেয়, এই গোস্ত খাওয়া হবে, সারানার সব হবে না, হবে না। তাহলে বলুন তো 9 বছর বয়সে করে আপনার জান্নাত হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। মেন কাজ হলো কোরআন বিজয় চাওয়া। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে না হলে তো কাজ হবে না। এই জন্যে কোরআন হলো গাইড, এটা জীবন ব্যবস্থা। আমি বলতেছিলাম জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু ফর্মুলা মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ফর্মুলা কি আপনারা জানেন? এই বাংলাদেশে জেনারেলি শিক্ষিত হাই স্কুল আছে না ভাই, আছে না? হাই স্কুলে দেখবেন আপনার আছে অ্যালজাবরা নামে একটা অঙ্ক আছে না, বীজগণিত। বীজগণিত করতে গেলে একটা ফর্মুলা মুখস্থ লাগবে, সেটা হলো a+b হোল স্কোয়ার। a+b হোল স্কোয়ারের ফর্মুলা জানলে আপনি অ্যালজাবরা করতে পারবেন। কেউ যদি পাটিগণিত করতে চান তাহলে 1 কে 1, 2 কে 2, 2 দোকানে 4, 3 3 9, 4 4 16, 5 6 30, 7 7 49, 27 56, 9 9 81, 10 10 100। কথা কন, কমপক্ষে 12 ঘরের পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে, তাহলে আপনি পাটিগণিত পারবেন। কথা ঠিক কিনা? তাহলে নামতা, পাটিগণিতের ফর্মুলা, অ্যালজাবরার ফর্মুলা a+b হোল স্কোয়ার, আর জান্নাতে যাওয়ার ফর্মুলা কোরআনে আছে, আছে না নাই? এই ফর্মুলা হলো, আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি জান্নাতে যেতে চায়, আর এর ফর্মুলা হলো যে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করে। আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসতে গেলে কার অনুসরণ? আল্লাহ রসুলের। কার? আল্লাহ ভালোবাসতে গেলে রসুলের অনুসরণ। মনে থাকবে, আল্লাহ ভালোবাসতে গেলে কার অনুসরণ? রসুলের অনুসরণ। এরপরে কেউ যদি রসুলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহ বলছেন ইহুবিবকুমুল্লাহ, আমিও তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। কতই না ভাগ্যবতী লোক, কতই না ভাগ্যবান লোক, যে ব্যক্তি নবীর মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে চায়। আমার আল্লাহ জবান দিয়ে বলেছেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার চেয়ে ভাগ্যবান লোক আসমান আর জমিনের ভিতরে কেউ নাই, কেউ নাই। আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবী বাদ দেওয়া হবে না, অন্য কোন নেতার অনুসরণ করে রসুল আল্লাহকে ভালোবাসা যাবে না। আমরা রসুলের মাধ্যমে ভালোবাসবো, কিন্তু কন্ডিশন হলো অনুসরণ। আমার দেশে কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলে আল্লাহ যদি ভালোবাসতে চাও নবী ভালোবাসো। এটা কোনো কথা নয়। অনুসরণ এক জিনিস, ভালোবাসা এক জিনিস। কথা ঠিক কিনা? অনুসরণ কাক কয়? এই যে আমাকে যেরকম 10টা হুন্ডা নিয়ে দুবুল হাটিত গেছে আনার জন্যে, আমাকে বলিছে যে হুজুর আমরা সামনে যাচ্ছি, আপনি পেছনে পেছনে আসে। আমাকে যদি ওই রাস্তার যদি কেউ বলে হুজুর এই দিক তো শিকারপুর না, এই দিক দিয়ে যান, আমি কি যাব? আচ্ছা যদি আমি যাই তাহলে কি কোথায় যাব? শোলগাছি। তাহলে আমরা যাবো শোলগাছি। ওই রকম এই পৃথিবীতে আল্লাহ বলছেন তোমরা যদি নবীর অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসো তাহলে আমারও ভালোবাসা তোমরা পাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন ভালোবেসেই ক্ষান্ত হব না,
আমার যারা এই ভাগ্যবান বান্দা বান্দি হবে, নবীর অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো, এমন ভাগ্যবান লোক আমি দয়া করে খুশি হয়ে ওই বান্দা বান্দির ইয়াগফিরু লাকুম যুনুবাকুম তামাম জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। তাহলে গুনাহ মাফ হলে ওই লোকের জায়গা কোথায়? আরো জোরে বলালে কোথায়? আল্লাহর যদি কেউ ভালোবাসা পায় তার জায়গা কোথায়? নবী অনুসরণ করলে তার জায়গা কোথায়? তাহলে দেখেন পুরো কোরআনের ভেতরে একটা ফর্মুলা, আপনি যা করবেন নবীর অনুসরণ ছাড়া কখনোই করা যাবে না। আচ্ছা, রসুলের রওজা আছে না? ওখানে মসজিদে নববী আছে না? আচ্ছা, কোনোদিন কোনো হাজি কি নিয়ত করে বাড়ি থেকে গেছে যে আল্লাহ আমি যাচ্ছি, আমার তো বিয়ে করে সোলপুল নাই, তো ওটি যা না জিয়ারত কর্ম খাজি জব করে, যাতে আল্লাহ তুই একটা বেতা দিস। হ্যাঁ, এই যে 4 লাখ টাকা খরচ করে হাজিরা যায়, কোনোদিন কি মানত করে? কে তে চালাত যায়, কে মস্তান যায়, কে মাথা কামাবের কাছে, মুখত ভাত দিবের কাছে, সোল নাই মাথারত যাচ্ছে, বাবা ইয়া খাজা বাবা দাও কথা কন। তাহলে যতগুলা মাজার আছে, যতগুলা কবর আছে, শ্রেষ্ঠ কবর হলো মদিনার মাটিতে, যদি বল ঠিক কিনা। সেখানে যদি মানত করা না চলে, সেখানে যদি জিয়ারত করা পোলাঘাটে মহিলা পুরুষদের যদি করা না যায়, এখানে কেমন করে আমার ওখানে কেমন করে হয়, যদি বল ঠিক কিনা। আল্লাহ ছাড়া কাউকে কিছু চাওয়ার কোনো অধিকার নাই। কি বেজার হলেন? তাহলে আপনি নবীর অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন, কার কথা? তাহলে এখন অনুসরণ কি কি করা লাগবে একটু যাই, যাব না? তাহলে শুনুন, আজ থেকে 1500 বছর আগে নয়, 6500 বছর আগে এই পৃথিবীর জমিনে আপনার আমার মুসলমান জাতির একজন পিতা এসেছিলেন। তার নামটা কি বলুন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নিজে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, জোরে বলুন আল্লাহু আকবার। কত হাজার বছর আগে? 6500 বছর আগে। উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে আর হাজেরাকে যখন মরুবাস দিলেন, এই মক্কার ওই মরুভূমির ভেতরে রেখে আসলেন, জনহীন মানবহীন এলাকা, কোনো গাছ নাই, পানি নাই, কিচ্ছু নাই, এক মশক পানি 9টা বা 7টা খুরমা দিয়া হাজেরা ওখানে রাখবার যাচ্ছেন, চলে যাচ্ছেন। 86 বছরের বেটা, 86 বছর বয়সের বেটা, আহা, বুড়া বয়সে একটা বেটা চল হচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে মরু বাস দিবার, বাড়িতে রাখা যাবে না, কার হুকুম? হা হা হা। আর আমাকে রে বেটার চল হলে দাদা নিয়ে ময়না টুটুল, বেটার বউ যদি আমার নাতিক মারে আমি রাগ করি, এই খবরদার আমার নাতির গায়ে হাত দিও না। আর 86 বছরের বৃদ্ধ মানুষের একটা সন্তান হচ্ছে, ডাইরেক্ট মরু প্রান্তরে নিয়ে যাচ্ছে তাকে মরুবাস দেওয়ার জন্য। এটা কি কমতা জ্বালাতন? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে চলে আসলেন। বেশ কিছুদিন পর, প্রায় বয়স যখন 9 বছর হয়ে গেল, আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে সেটা আমার রাস্তায় কুরবানি করো। প্রিয় বস্তু আমার রাহে কুরবানি করো। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্নে দেখার পর 100টি উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন 100টি করলেন, তৃতীয় দিন 100টি করলেন, মোট মিলে কত?
300 উট জবেও করার পর আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, ইব্রাহিম কুরবানি হয় নাই, কুরবানি হয় নাই। আর আমাকে ভেড়া দিতে হাফসে দেয়, জমি আছে, গরু আছে, বাড়ি আছে, পুকুর আছে, তাও করতে কুরবানি দেওয়াই লাগবে। ওই 15 জনে 1 ভাগ কুরবানি দেয়। একটা বাড়ির 15 জন মানুষ, ওই 1 ভাগ লিছে কতক্ষণ। তা আবার কি 7 জনে গরু কুরবানি দিচ্ছে, 4 জন বেনামাজি, 3 জন নামাজি। ওই নামাজিকেরও কুরবানি শেষ কতক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যে নামাজ কার জন্য, কুরবানি কার জন্য, বাঁচে থাকা কার জন্য, মৃত্যুবরণ করা কার জন্য। তাহলে কুরবানি আল্লাহর জন্য করবেন, কিন্তু আগে বলছেন কুল ইন্না সলাতি, আগে নামাজ তুমি রবের জন্য করো। বাংলাদেশের মানুষ বেনামাজিরা যদি কুরবানি না দিত, ধাপের হাটত একটা 4 মুনা গরু আমরা হুজুররা 2000 টাকাতে পাইতাম। কি সুদে করে টাকা লাগে কোটিপতি হচ্ছে, তার কুরবানির বাজারত গেলে ওই তো কুরবানি 10 লাখ টাকাতে কিনবি, ওই জন্য আমাকে তা ভেড়া কেনা লাগে। উনি বুঝিচ্ছে না যে বেনামাজি আর সুদারুদি কুরবানি দেয়, এই গোস্ত খাওয়া হবে, সারানার সব হবে না, হবে না। তাহলে বলুন তো, 9 বছর বয়সে